আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকের বিষয় হচ্ছে আমাদের গিফট প্যাকেজ নিয়ে। অনেকেই প্রশ্ন করে ইনবক্সে এসে যে, "ভাইয়া গিফট প্যাকেজের দামটা তো এত বেশি কেন? এটার দামটা বেশি হয়, কেন হয়?" তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। সেটা হলো এখন আমাদের এই যে ফারুক টেলিকমের অ্যাপসে আসলাম। তো গিফট প্যাকেজের বিষয়টা আমি আগে একটু ক্লিয়ার করে সবাইকে বলি তাহলে বুঝতে পারবেন। সেটা হচ্ছে গিফট প্যাকেজের যেমন রেগুলার প্যাকেজের আমাদের একটা আলাদা কোম্পানি ডিসকাউন্ট মানে আমাদের একটা কমিশন দেয়। প্রত্যেকটা অফারেই কম হোক বেশি হোক সেটা দেয়। তো গিফট প্যাকেজের ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদেরকে কোনো কমিশন দেয় না। তো এটার জন্য আমাদের পারচেজ করার জন্য আমাদের ডিসকাউন্টে ব্যালেন্স নিতে হয়। তো ডিসকাউন্টের ব্যালেন্সটা কিছু সময় দেখা যায় আমরা ডিসকাউন্টটা বেশি দিয়ে নিতে পারি। কিছু সময় দেখা যায় ডিসকাউন্ট তেমন থাকে না। যার কারণে গিফট প্যাকেজের দামটা বেশি থাকে। তো আমরা যখন গিফট প্যাকেজের দামগুলো বেশি নিতে পারি ব্যালেন্স ডিসকাউন্টে তখন আমাদের গিফট প্যাকেজের দামগুলো কম থাকে। কিন্তু যখন দেখা যায় ডিসকাউন্টে আমরা পাচ্ছি না ব্যালেন্স তখন সেক্ষেত্রে অফারের দামগুলো বেড়ে যায়। তো এখন দেখেন আমাদের এখানে জিপি গিফট প্যাকেজগুলো দেওয়া হয়েছে। তারপর এগুলো নতুন অফার সাজানো হয়েছে সবগুলো। রবিতে আছে 600 মিনিট, 10 জিবি 300 মিনিট। তো এভাবে আসছে। আর রবি এয়ারটেলে কিছু নাম্বারে কোনো অফারই শো করে না। তো সেক্ষেত্রে তখন গিফট প্যাক নিলে ওটা সাথে চলে যাবে। এই হলো বিষয়। আর তারপরে কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাদের টেলিগ্রাম চ্যানেল ফারুক টেলিকম নোটিস গ্রুপের চ্যানেল আছে। তো সেখানে ইনবক্সে এসে জানাতে পারেন বিস্তারিত। ইনশাআল্লাহ জানিয়ে দেওয়া হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।